হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বসে জঙ্গি হানার মতো নাশকতা কাজ করতে পারে, সকলকে সচেতন হতে হবে। হলদিয়া শহরে নাশকতার কাজ রুখতে হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় কাউকে বসতে দেবে না, এ ধরনের মন্তব্য করলেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। তিনি বলেন, শনিবার এবং রবিবার ছুটির দিন দুষ্কৃতীরা জায়গা দখল করে রাতারাতি ঘর করার চেষ্টা করে। এলাকার মানুষের সচেতন করতে হবে যাতে বাহির থেকে এসে কেউ হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বসতে না পারে, তার ফলে জঙ্গি হানার মতো নাশকতা কাজ হয়ে যেতে পারে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে হলদিয়া যেন মিনি ইন্ডিয়ার মতো রয়েছে, সেখানে কেউ বা কারা হঠাৎ এসে জায়গা দখল করে বসে পড়ে, তার ফলে সমস্যা হতে পারে। তাই এলাকার মানুষকে আরও সচেতন হতে হবে। কোনো ব্যক্তি হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বসলে তৎক্ষণাৎ এলাকার মানুষ যাতে খবর দেয় সেই দিকে নজর দিতে হবে। হলদিয়া নজরুল স্মৃতি সংঘের 34তম বর্ষের মিলন উৎসবে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, ভাইস চেয়ারম্যান সাধন জানা, হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান পম্পা প্রধান এবং চলচ্চিত্র পরিচালক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শেখ মোজাফফর নূর হোসেন, প্রাক্তন কাউন্সিলর শেখ কাদের, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। ছিল আজকে শেষ দিন, সুতরাং সবারই মন খারাপ করার কথা। এই নজরুল উৎসব 34তম বর্ষে পদার্পণ করেছে। এই যে নজরুল স্মৃতি ক্লাব 90 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা 2024 মানে 2034, এবং প্রতি বছর এই ক্লাব
মানুষের যদি ভালো কিছু করা যায়, মানুষের যদি যুবকদের যদি সত্যি সত্যি কিছু ভালো করা যায়, এলাকায় যদি একটা আনন্দের পরিবেশ রাখা যায় এবং ছেলেদের মধ্যে শুধু হলদিয়ার মধ্যে নয়, বিভিন্ন জেলার প্রতিযোগীদের এনে একটা আকর্ষণীয় উপহার আপনাদের দেওয়া যায় হাতিবাড়িয়ার মানুষকে, তার জন্য এই হাতিবাড়িয়া নজরুল স্মৃতি সংঘ আজকে চেষ্টা করে চলেছেন। শেখ আজিজুল রহমান এই ক্লাবের সভাপতি, কার্যকরী সভাপতি শেখ আব্দুল ওদুদ দিলীপ মান্না এবং আরও শেখ সাইফুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, শেখ বুলবুল হাসান, নারুগোপাল দাস, শেখ জুলফর সহ অন্যান্য ক্লাবের নেতৃবর্গ আছেন। পম্পা আমাদের সহকারী সভাপতি এই হলদিয়া উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটির সাধন জানা আছেন। পম্পা আমাদের এক্স কাউন্সিলর আছেন। আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যেমন এই বাজার কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন, মদনবাবু, মদন দাস, মদন মান্নামশয়, এরা প্রতিনিয়ত যান আমার কাছে কি করে গ্রামের গরিব মানুষগুলোকে, যারা গরিব দোকানদার, তাদের স্থায়িত্ব দেওয়া যায়। আর আজিজুল বাবুর তো কথাই নেই, প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং শুধু একটা নাম নয়, এই যে ভারতবর্ষের আপনাদের যে মহাত্মা গান্ধীর কথা লিখেছেন প্রথমেই, হাতিবাড়িয়া মহাত্মা গান্ধী নগর, এই নগরটার নাম মহাত্মা গান্ধী নগর। সেই মহাত্মা গান্ধী চেয়েছিলেন দরিদ্রতম মানুষ, গ্রামের অত্যন্ত দরিদ্রতম মানুষ যাতে অন্ন পান, বস্ত্র পান, বাসস্থান পান, সেই দিকে একটা সরকারের লক্ষ্য দেওয়া উচিত। এই দিকে লক্ষ্য রেখে ডক্টর মনমোহন সিং আর্থিক সংস্কার করেছিলেন। 100 দিনের কাজ, মিড ডে মিল প্রভৃতি যে সমস্ত দরিদ্রতম মানুষের জন্য ভাবনা, দরিদ্রতম মানুষের জন্য যে অর্থনীতি, সেই অর্থনীতিকে তিনি আনিয়েছিলেন। 34তম। মূলত আমরা 1990 সাল থেকেই যাত্রা শুরু করেছিলাম এবং হলদিয়া গভর্নমেন্ট কলেজের ঠিক অপোজিটে এখন যেটা রেণুকা সুগার, সেখানে শুরু করেছিলাম যখন আমাদের বয়স 22-25 বছর ছিল। যাই হোক, আমরা একটা দীর্ঘ সময় ধরে রানীচক এলাকাতে এই অনুষ্ঠানটা করেছি এবং সারা বছরই আমরা সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ হই এবং প্রতি বছরই প্রায় রক্তদান শিবির, বিভিন্ন সামাজিক খেলাধুলো থাকে। মূলত মাঝখানের কয়েকটা বছর আমরা যে কোনো কারণে একটু ব্যস্ততম থাকার কারণে এটা করতে পারিনি। গত কয়েক বছর আবার শুরু করেছি, আশা করছি এর এই নজরুল উৎসবের শ্রীবৃদ্ধি হবে এবং সমস্ত মানুষের সহযোগিতায়। মূলত আমাদের ক্লাব যদিও সংখ্যালঘু অধ্যুষিত মেম্বার বেশি, কিন্তু মূলত আমরা সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করব। আর আমরা এই ক্লাবে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না, আমরা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো এটা নিয়েই থাকি। আমার তো শুভেচ্ছা রইল। বর্ষ বিদায় নিচ্ছে, 25 সাল আসছে, এই উভয় বছর মানে বছরের সন্ধিক্ষণে আজকে এই অনুষ্ঠান সমাপ্ত হচ্ছে এবং এতজন হিন্দু, মুসলিম, পুরুষ, নারী নির্বিশেষে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং 3 দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাব যে মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে ধরনের একটা ঐতিহ্যপূর্ণ, নানা রকম জেলা থেকে লোক নিয়ে এসছেন, খেলা এসছে, মেলা বসেছে, সবকিছুকে নিয়ে একটা সুন্দর পরিমণ্ডল গড়ে উঠেছে। তার জন্য
সবাইকে ধন্যবাদ। আসলে হলদিয়া তো মিনি ইন্ডিয়া, সব রাজ্যের লোক আছে এখানে। সুতরাং এখানে দেখবেন কোনায় কোনায় অনুষ্ঠান হয়, কোনায় কোনায় এখানে মেলা হয়। আর এই নজরুল মেলা এর একটা ঐতিহ্য আছে, আজকে 27 বছর ধরে চলছে। সব সম্প্রদায়ের মানুষ এখানে সম্মিলিত হয়। এটা এক মানে সুন্দর পরিবেশ। নজরুলের নামে সার্থক হয়েছে। নজরুল তো মানবতাবাদী, নজরুল তো হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে, মানব ধর্মের কথা বলেছে। তাই তাকে কেন্দ্র করে যে মেলা, তার সর্বাত্মক সব দিক দিয়ে সার্থক এবং সফল। আমি একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি যে হলদিয়ায় একটা যেখানে সেখানে বসে যাওয়ার প্রবণতা, সুতরাং এই প্রবণতাকে রোধ করতে হবে। কারণ কে বসছে, কোথায় বসছে যদি না জানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাহলে কোন জায়গায় কোন মাইগ্রেটেড মানুষ এসে বসে যাবে, যে কোনো ঘটন ঘটবে তার দায়িত্ব নিবে কি? সুতরাং সংসদ, মিউনিসিপ্যালিটি, নাগরিকরা যদি সচেতন হয়, তাহলে আমি খবর পেয়ে যাব, কর্তৃপক্ষ খবর পেয়ে যাবে যে এখানে বসে গেছে। আমরা আইডেন্টিটিটা চেক করতে পারবো। আমরা এই ধরনের মানে অনিয়ন্ত্রিত যে বসবাস বা দখল যাকে বলা হয়, তা আমরা সরিয়ে দিতে পারবো। এই জায়গাটা অনুষ্ঠানটা বাজার হয়ে কথা ছিল, 2000 সংখ্যা বিক্রিপত্র রয়েছিল। এখানে একটা কমপ্লিকেসি আছে, মানে আইনগত ভার্সেস বাস্তব। জায়গাটা অ্যালটমেন্ট করা হয়েছে একজনের নামে, একটা সংস্থার নামে, আর বসছে আর একজন। আমরা এগুলোকে সতর্কভাবে দেখছি, তবে গরিব মানুষ কখনো উচ্ছেদ হবে না। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না